হ্যালো সব বন্ধুদের নতুন দিগন্তে স্বাগত। আর যারা আমার ভিডিও দেখছে বা দেখবে তাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমি নতুন ধরনের লাউ চিংড়ি রান্না করব। তার আগে চিংড়ি মাছটাকে ভালো করে আমায় বেছে নিতে হবে, আর এটা একটু সময় দিয়ে করতে হয়। চিংড়ি মাছের লেজ আর মাথার দিকের এই খোসা ফেলে দেওয়া হবে। তার শুধু ফেলে দিলেই হবে না, এর পিঠে একটা সুতোর মতো কালো নোংরা থাকে, সেইটাকে ফেলতে হবে। এইটাকে না ফেললে অনেক সময় পেটের গোলমাল হয়। চিংড়ি মাছের পিঠের মাঝখানে মানে বাইরে থেকেই এই কালো ফিতেটা দেখা যায়, আর এইটাকে বের করে দিতে হবে। একটা একটা করে বের করতে একটু সময়ও লাগে, তা বটির সাহায্যে আমি এগুলো একটা একটা করে বের করব। এই নোংরাগুলো একটু একটু করে বের করে ফেললে মাছটাও পরিষ্কার হয় আর শরীর খারাপের সম্ভাবনা থাকে না। অবশ্য অনেক ছোট ছোট মাছে এগুলো করা সম্ভব হয় না, বাইরে থেকে দেখাও যায় না, কিন্তু চিংড়ি মাছের এই নোংরাটা ফেলা খুব প্রয়োজন। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। লাউ রান্নায় আজকে একটু বড়িও দেবো। বড়িগুলো খুব ভালো বড়ি, মানে বাড়িতে বানানো বড়ি, কলাইয়ের ডাল থেকে, খেতেও ভালো। তাই এটাকে লাল করে ভেজে নেব। লাউয়ের মধ্যে বড়ি দিলে লাউটা খেতে ভালোও লাগে, সেন্টও হয়। তাই আমি বলেছি বাড়িতে বানানো বড়ি, কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই বড়ি বানাইনি, এটা বাজার থেকেই কিনে আনা হয়েছে। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আগে ভালো করে একটু ভেজে নিতে হবে। অন্যদিন লাউ রান্না করি কিন্তু আলু দিই না, আজকে একটু লাউয়ের টুকরো করে আলু দেব। আর আলু আর লাউ একসঙ্গে দিলে একটু ঝোল ঝোল করে রান্না করব, খেতে ভালো লাগে। আমার মা করতো আগে। আলুটা ভেজে নিচ্ছি, একটুখানি হালকা ভেজে নেব। ভেজে নিয়ে লাউ দিয়ে দিচ্ছি। লাউগুলো আজকে একটু বড় টুকরো করে কেটেছি, আলুর মতোই। ফোড়নে গোটা জিরে আর তেজপাতা শুরুতেই দিয়ে দিয়েছি। লাউ আর আলু একটু সময় দিয়ে কষাতে হবে, আর এই কষানোর সময় নুন হলুদ দিয়ে দিলাম। এখানে মশলা বিশেষ দিতে হয় না, মানে আমি দিই না। টমেটো দিলাম একটু, কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাবো, কারণ আজকে লাউগুলো একটু বড় কেটেছি, ওই জন্য একটু সময় দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর এই লাউ রান্নাটা খেতে ভালো লাগে। শুধু লাউ দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে রোজই করি, কিন্তু আজকে মনে হলো আজকে একটু আলাদা ধরনের করি। এই লাউ আর আলু না তো শোল মাছ দিয়েও খাওয়া যায়। যারা মাছ ভালোবাসে তারা হয়তো জানে, আমার মা আগে শোল মাছ দিয়ে করতো, মানে এখনও করে। লাউয়ের জলটা একটু বেশি দিতে হবে, মানে লাউগুলো যেহেতু বড় করে কেটেছি, একটু বুঝে জল দিতে হবে। জল দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। কিছুক্ষণ একটু সময় দিয়ে না ফোটালে লাউগুলো ভালো সিদ্ধ হবে না। আর ফুটে গেলে অর্ধেক মোটামুটি হয়ে গেলে বড়ি দিয়ে দেবো। এরকম গাঢ় হয়ে আসলে গ্যাস নিভিয়ে দেবো। তারপর প্লেটে তুলে সার্ভ করলে দেখতেও ভালো লাগবে, এবং যাকে দেওয়া হবে তার খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যাবে। কারণ দেখতে ভালো না হলে খাওয়ার ইচ্ছেটা শুরুতেই চলে যায়। তা দেখতেও দেখো বন্ধুরা কীরকম সুন্দর লাগছে, তা যে কোনো লোকের এটা দেখলে খেতে ইচ্ছে হবে। তোমরাও রান্না করে দেখো খেতে কেমন লাগে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সামনে যে ভিডিও আসবে সেগুলো দেখতে পাবে।